আজকে আপনাদের সাথে শেয়ার করব দই ভাতের রেসিপি আম আর পাঁপড় দিয়ে। তো সেটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা ছোলা, কালো সর্ষে, কাঁচা লঙ্কা, আর সাথে এখানে নিয়েছি শুকনো, যেটা হচ্ছে আপনার আমি শুকিয়ে রেখেছিলাম এই কারি পাত্তাটাকে, আর শুকনো লঙ্কা, একটু বড় সাইজের শুকনো লঙ্কা নিয়েছি, এটা হচ্ছে কাশ্মীরি শুকনো লঙ্কা, আর হচ্ছে সাথে আছে জিরে আর কাঁচা ছোলা আর বিউলিটা। সব সুন্দর করে একটা ট্রেতে আমি সাজিয়ে নিয়েছি, কারণ ওই রান্না করার সময় তো এটা কোথায় গেল ওটা কোথায় গেল খুঁজতে খুঁজতে অর্ধেক সময় চলে যায়। তো তাই আমি এরমভাবে সাজিয়ে নিয়ে রান্না করতে বেশি ভালোবাসি। এবার তাহলে ছকটা বানিয়ে নেওয়া যাক। তো আগে কড়াটাকে একটু গরম করে নিতে হবে। তো তাই এই জন্য আমি আগে কড়াটা একটু গরম করে নিই, তারপরে এর মধ্যে দিয়েছি 1 চামচ রেড কাউয়ের ঘি। তো আপনি ঘিয়ের বদলে সর্ষের তেল বা সাদা তেলও দিতে পারেন। ঘিটা দিলে একটু সুন্দর গন্ধ আসবে, তাই আমি ঘি দিয়েছি। তার মধ্যে এবার কাঁচা ছোলা, তারপর যেটা কাঁচা বাদাম, বিউলির ডাল, আরও যা যা রেখেছিলাম, জিরে, কালো সর্ষে, সব শুকনো লঙ্কা, কারি পাতা সব ভালো করে দিয়ে যতক্ষণ না এগুলো একটুখানি মানে বেশ রোস্ট হয়ে যাচ্ছে ততক্ষণ এগুলোকে ভালো করে একটুখানি নাড়াচাড়া করতে থাকবো। অল্প একটু হিং দিয়েছি, হিং দিয়ে সুন্দর গন্ধ আসে। তো দেখতেই পাচ্ছেন আমার ছক পুরো প্রায় রেডি হয়ে গেছে। আমার ছকটা রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে সাইডে রেখে এবার দইটাকে প্রিপেয়ার করে নেবো। তো সেটার জন্য একটা বাটিতে আমি দই নিয়ে নিয়েছি। তারপরে আমি এটার মধ্যে দিয়েছি হচ্ছে একটু দুধটা দিলে দই ভাতে, এটা হচ্ছে একটু মহারাষ্ট্রিয়ান রেসিপি। তো এটাতে দুধটা একটু মানে দিলে এটা অথেন্টিক কার্ড রাইস হয় আর কি। তো তারপরে আমি এটার মধ্যে একটু চিনি, যদি আপনার চিনি মিষ্টি ভালো লাগে তাহলে আপনি মিষ্টি দিতে পারেন চিনি, আর নাহলে চিনিটা স্কিপ করতে পারেন। আর তারপরে একটু বিট লবণ আর কাঁচা লঙ্কা দিয়েছি। এবার আমি আমটা কেটে নিচ্ছি, পিস করে এরকমভাবে আমটা কেটে নেবেন। আম দিলে খুব সুন্দর লাগে। আমটাও কিন্তু অপশনাল, আপনি চাইলে নাও খেতে পারেন। দই ভাত মানে কার্ড রাইস সেটা শুধুই ভালো লাগে। আবার কার্ড রাইসের সাথে যদি একটু আম দেওয়া হয় তাহলে আরও টেস্ট হয়ে যাচ্ছে, কারণ যদি আপনি মিষ্টি না দেন তাহলে অনেক সময় একটু ভালো নাও লাগতে পারে। তাই আমি এখানে আমটা অ্যাড করেছি। এবার যে ছকটা বানিয়ে রেখেছিলাম ওটার মধ্যে দইটা দিয়ে দেবো, দেন ভালো করে এটাকে পুরো মিক্স করে দেবো দইয়ের সাথে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার এসছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব কুকড রাইস, মানে ভাতটা আগে আপনাকে সেদ্ধ করে বানিয়ে রাখতে হবে। আর সেটা একটু যেন মানে ভাতটা যেন পুরো শক্ত ঝরঝরে যেন না হয়ে যায়, একটু ফ্যান যেন থাকে সেটার মধ্যে। দেন ভালো করে এটার মধ্যে দিয়ে পুরো ভাতটা মিক্স করে নেবেন। তো রেডি হয়ে গেছে আমাদের অথেন্টিক কার্ড রাইস। এটা গরমকালে খেতে খুব ভালো লাগে, শরীরকে ঠান্ডা করে, এটা হজমও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর সবসময় গরমকালে 4-5 রকমের রান্না করতে তো ভালো লাগে না, তাই ইজি ঘরের মধ্যে দই থাকলে জাস্ট একটু চক দিয়ে ভাত দিয়ে মেখে, আর সাথে তো গরমকালে এখন আম পাওয়াই যায় বাজারে, তো আম কেটে এনে সুন্দর করে সাজিয়ে আপনি কার্ড রাইস খেতে পারেন। তো আমি এখানে অ্যাড করেছি একটা পাঁপড় ভাজা। তো এই গরমের দিনে পান্তা ভাতের পরিবর্তে একদিন কার্ড রাইস বানিয়ে খেয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর খাওয়ার পরে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। এরকম আরও রেসিপি দেখতে চটপট সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেল।